ভাই আমি আপনারই খুঁজতাছিলাম। কে ভাবি কি হইছে? ওই যে আমার বরকিটা আছে না, আপনার কয়টা কেলা গাছ খেয়ে লাইছে, আপনি কিছু মনে করেন না? আপনিও কিছু মনে করেন না ভাবি, আপনার বরকিটা আমি জবা করে খাইয়া লাইছি। শাহজাহান মমতাজ রে কত ভালো পাইছে, আপনি যদি আমারে হেরুম ভালো পাইতেন। আমি কি শাহজাহানের চাইতে কম ভালো পাইনি তোমারে? আপনিও কি আমারে তাজমহল বানাই দেবেন? আরে আল্লাহ, ইট বালি সিমেন্ট সব রেডি, খালি একটু মাটি ঢেলো, দেও কি বানাই আর পর। এই যে ভাবি, আমার গাড়ি ভালো, শুধু গাড়ি ভালো থাকলে হয় না, আর কি কি ভালো আছে সেটা বলেন। আমি ড্রাইভার আরো ভালো। ভালো ড্রাইভার সবাই, ইঞ্জিন ঠিক আছে কিনা সেটা বলেন। কপাল তোমার ভালো দেখা পাইছো তুমি আমারে, আমি বিয়া না করিলে করতো না কেউ তোমারে। আমার চিন্তা না করিয়া নিজের চিন্তা করো না, আমি যদি যাইগে তোমার বউ কপালে জুটবো না। সব মেয়ে গো একই কথা, যাইলে গা আর পাইবা না, না গেলে তুই কেমনে বুঝবি পামু কি পামু না। তুই দেখ না একবার যায়া আমি কেমনে করি বিয়া, তুই দেখ না একবার যায়া আমি কেমনে করি বিয়া। একটা দিনও লাগবে না কিন্তু আমি করবো না বিয়া, তোরে ছাড়বো না কিন্তু আমি করবো না বিয়া। মা বাবার কাছে সব সন্তান সমান, এইটা একটা টপ লেভেলের মিথ্যা কথা। মা বাবা খুব ভালো করেই জানে কোন সন্তানের মাথার উপরে কাঁঠাল ভেঙে খাওয়া যাবে, কোন সন্তান সংসারে অনেক বেশি স্যাক্রিফাইস করে। খুঁজে খুঁজে সেই সন্তানকেই সবসময় ঠকানো হয়, তাকেই সবসময় স্যাক্রিফাইস করতে বাধ্য করা হয়। তার মাথার উপরেই সবাই কাঁঠাল ভেঙে খেতে চায়। আপনি মানেন আর না মানেন, এইটাই কিন্তু সত্যি। কথা বুঝি না, বউ গো মানছে খালি বউ কই, এটাকে কিন্তু আদর করে অন্য কোনো নামে বলাইতে না? পারে, খুব পারে। কি নামে? সাপ। সব কই বলে দিকা? হ্যাঁ, বউরা স্বামীকে যে কায়দায় সবল মারে, হে বিষ কি কোনো ওজাইটা নিয়ে নামাইতে পারে? আরে ভাবি, আপনাদের তো নতুন বিয়ে হয়েছে, তা হানিমুনে কোথায় যাবেন কিছু সিদ্ধান্ত নিছেন? অরুণ ভাই, হানিমুন করে বড় লোকরা, আমরা গরিব মানুষ, আমাদের বিয়ে হয়েছে এটাই অনেক বড় ব্যাপার। কি যে বলেন ভাবি, গরিব বড় লোক আছে নাকি? এখন হানিমুনে সবাই যায়। দেখেন আপনার জন্য ভাই কোনো প্ল্যান করে রাখছে নাকি? আপনার ভাই মজবুত একটা খাট কেনার প্ল্যান করতেছে, যাতে খাটের আওয়াজ বাইরে না যায়। মা, আমারে বিয়া দিলে মামা গো বাড়িতে বিয়া দিও। কে না, তুমিও বাবার বাড়িতে গেলা, আমারও দেখে আসলা। তোর কোন মামার পোলারে পছন্দ হয়েছে? মেজো মামার পোলারে। পাশের বাসার ভাবিরে দেখছো কি বিশ্রী ভাবে শাড়ি পরে? কোন ভাবি, যারে সবাই এখন আন্টি বলে ডাকে? আরে হ্যাঁ, পেট বের করে শাড়ি পরছে, পেটের বিশ্রী কালো দাগ দেখা যায়। আরে বোকা, ওটা কালো দাগ না, ওটা হলো পেটের নিচে ট্যাটু আঁকানো। আজকে তোরে খাইছি, ওই ট্যাটু তুই দেখলে কি করে? বাই বাই, টাটা। আচ্ছা, আপনার পছন্দের অভিনেত্রী কেটা? মোর হইছে কারিনা কাপুর। আপনার? মোর জীবনের সেরা অভিনেত্রী হলে তুমি। কি কম কে? তুমি বিয়ের আগে তো তোমার কলাইতে কোনো কথাই হই রইতে না, আর বিয়ের পর এটার সাথে কোনো মাইকি লাগে না। তোমার যে অভিনয়, সে অভিনয়তে তো আমি অভিভূত, আমি মুগ্ধ। মানে কোনো কিছু কাজ হয় না। আমাদের বিয়ে পড়াইছে, কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব 80 টাকা ফেরত দিছে। কি? বিবাহিত মেয়েদের কিছু কমন ডায়লগ আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, মনোযোগ দিয়ে শুনবেন। তুমি আমাকে ভালোই বাসো না, আগের মতো তুমি আমাকে সময় দাও না, তোমাকে বিয়ে করে আমার সব থেকে বড় ভুল হইছে। শুধু আমি বলেই তোমার সংসার করতেছে, অন্য কোনো মেয়ে হলে তোমার সংসার করতো না। এই যে আরেকটা ডায়লগ, কমন ডায়লগ, আজকে কপালে আমার শুনেই আছে ভাই।